নমস্কার সবাইকে। আমি প্লাবন পাল ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ধর্মাচার ও পূজা অর্চনা। এটা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের অন্তর্ভুক্ত। চলো তাহলে শুরু করি। আমরা অনেকেই হয়তো পাঁচালী পড়েছি বা শুনেছি। পাঁচালী হলো এক ধরনের লোকজ গীতিকথা। আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর নামে পাঁচালী আছে। এই পাঁচালীগুলোতে মূলত সেই সব দেবদেবীর কাহিনী, উপাখ্যান, মহিমা, স্তুতি, প্রার্থনা ইত্যাদি বিভিন্ন ছন্দে বর্ণিত থাকে, যা সাধারণত সংশ্লিষ্ট দেবদেবীর পূজার সময় সুর করে পাঠ করা হয়। চলো মনসার পাঁচালীর কিছু অংশ সুর করে পড়ি। এখানে দেবী মনসার কিছু পাঁচালীর অংশ দেয়া আছে, যেটা যখন দেবী মনসার পূজা করা হয় তখন বলা হয়ে থাকে পূজার সময়। প্রথমটি হচ্ছে যে লক্ষ্য করি, শিবকন্যা মনসা দেবী লোভিলা জনম, দিনে দিনে বাড়ে কন্যা শশীকলা সম। একদা মনসা দেবী বাসুকীরে কয়, কাহার নন্দিনী আমি দেও পরিচয়। তখনও ধ্যানেতে সব জানি পঞ্চানন, সাজিতে কন্যারে লয়ে করিল গমন। কৈলাসে লইয়া গেল দেবী শূলপাণি, তথায় দেখিয়া তারে হরের গৃহিণী। পতির যুবতী ভার্যা করিয়া চিন্তন, বাম চক্ষু নষ্ট তার করিল তখন। পিতা শিব মনসারে লইয়া তখন, সিজুয়া পর্বতে তিনি করেন গমন। বিশ্বকর্মা দ্বারা সেথা গড়ি দিব্য ঘর, মনসা দেবীরে তথা স্থাপিলেন হর। অনেক চিন্তিয়া তবে দেবশূল পানি, কপালের ঘর্ম মুছে হস্তেতে তখনই। এক কন্যা তাতে করে জনম ধারণ, মনসার সখী রূপে রহে সর্বক্ষণ। অতঃপর মনসা দেবী ভাবিলেন সার, চম্পকনগরে হবে পূজার প্রচার। জগাই জেলে আর নিছনির ঘরে, ফিরিল কপাল তাদের মনসার পরে। সেই গ্রামে বাস করে চাঁদ সদাগর, সনকার স্বামী সদা পূজেন শঙ্কর। মনসার প্রভাব যখন সনকা শুনিল, মনসা পূজিতে মনে ভক্তি উপজিল। এই পাঁচালীতে বেশ কয়েকটি চরিত্রের কথা বলা আছে, যেমন হচ্ছে চাঁদ সদাগর, হচ্ছে সনকার স্বামী যার নাম হচ্ছে পূজন শঙ্কর, দেবী মনসার কিভাবে জন্ম হয়েছিল এবং পরবর্তীতে কোথায় তার স্তুতি বা উপাখ্যান করা হয় তা নিয়ে এখানে বর্ণনা করা আছে। দ্বিতীয় পাঁচালীটি পড়ি। দেবীরে সনকা ডাকে পরম সাদরে, মনসার পূজা করে নানা উপচারে। এ খবর পেয়ে চাঁদ হয়ে রসায়িত, হেতালের গদা হাতে তথা উপনীত। চাঁদেরও আচার হেরি রুষ্ট হয়ে বিষহরি, সর্পগণে আদেশ করিল, পাইয়া আদেশ তার ক্রমে ৬ পুত্র তার, দংশনে তো যম ঘর দিল। তখন সনকা সতী পঞ্চমাস গর্ভবতী, বাণিজ্যেতে গেল পতি, দুঃখে দিন কাটাই অতি। ১০ মাস ১০ দিনে, শুভলগ্ন শুভক্ষণে, পাড়াপড়শি সংবাদ পেয়ে ৭০ আসিল ধেয়ে। পুত্র দেখি সবে হয় খুশি, রূপে অতি মনোহর সর্বচিত্ত মুগ্ধকর। ভূতলে আসিল যেন শশী, কোথা চাঁদ সদাগরে, মনসার কোপে পড়ে, জলে ডুবে তার সপ্ততরী। তীরে উঠে অতি কষ্ট করি, অতিশয় দিন বেশে, বেড়াইয়া দেশে দেশে, কোন ক্রমে আসি নিজ ঘর। তনয়ের মুখ দেখি হইল পরম সুখী, নাম তার রাখে লক্ষিন্দর। দিনে দিনে শশীসম বাড়ে পুত্র নিরুপম, অধিকারী হল সর্বগুণ। এখানে একটি চরিত্রের নাম পাওয়া গেছে, যেটা হচ্ছে লক্ষিন্দর। তনয়ের মুখ দেখার পরে তার নাম রাখা হয়েছিল লক্ষিন্দর। তারপর তৃতীয় পাঁচালীটি হলো, পুত্রের সুযোগ্য পাত্রী চাঁদ করি মনে,
বিবাহ সম্বন্ধ স্থির করে বেহুলার শোনে। অর্থাৎ বেহুলার সাথে লক্ষিন্দরের বিবাহ সম্পর্ক স্থির করা হয়। শুভক্ষণে শুভ লগ্নে পুত্রেরও বিবাহ মহাসমারোহে চাঁদ করিল সম্পন্ন। বাসরে পুত্রের মৃত্যু সর্পের দংশনে, সে কথা চাঁদের মনে জাগে সর্বক্ষণে। চাঁদের অজ্ঞাতে ছিল ছিদ্র লৌহ ঘরে, ছিদ্র আসি কালীনাগ দংশে লক্ষিন্দরে। অর্থাৎ আহ নাগ এসে বা কালীনাগ, যা কালীনাগকে বলা হচ্ছে, কালীনাগ কি যখন হচ্ছে বিবাহ সম্বন্ধ স্থির হয় বেহুলার সাথে লক্ষিন্দরের, তখন কালীনাগ এসে লক্ষিন্দরকে দংশন করে এবং হচ্ছে আহ লক্ষিন্দরের মৃত্যু ঘটে বাসর ঘরে। শ্বশুর চরণে পড়ি বেহুলা তখন কাঁদিয়া বলিল মোর শুনো নিবেদন। ভেলাই পতিরে লয়ে করিব গমন, সুরলোকে যে আমি শিবের প্রসাদে, অবশ্য জিয়াব মোর পতি নির্বিবাদে। অর্থাৎ তিনি তার শ্বশুরের পায়ে পড়লেন, যে বেহুলা যিনি, তিনি তার শ্বশুরের পায়ে পড়লেন এবং ভেলাই করে তিনি তার স্বামী অর্থাৎ লক্ষিন্দরকে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। তিনি কোথায় যাবেন? তিনি হচ্ছে শিবের প্রাসাদে গিয়ে সেখানে শিবের প্রাসাদে যাবেন। আর যদি কোনো ক্রমে না করো স্বীকার, অনশনে তেজিব এ জীবন আমার। যদি তার শ্বশুর যে বেহুলার শ্বশুর যদি তার এই আবদার না শুনে, তাহলে কি আজীবন অনশনে যাবে। আজ্ঞা দিল চাঁদো বেনে, না দেখে উপায়ও, বধূ সহ লক্ষিন্দরে মান্দাসে ভাষায়ও। গুরুজন পদবন্তী বেহুলা সুন্দরী, দেবীর প্রসাদে চলি যাই সুরপুরী। দেবের সভায় নৃত্য করিয়া বেহুলা, স্বর্গদেবগণে তথা সন্তুষ্ট করিলা। অর্থাৎ বেহুলা স্বর্গলোকে গমন করে এবং তার নৃত্যের মাধ্যমে সকল দেবতাদের সন্তুষ্ট করে। তারপরে হচ্ছে বেহুলা প্রতিজ্ঞা করে দেবের সভায় মনসার পূজা করাইবে শ্বশুর দ্বারায়ও। অর্থাৎ যখন হচ্ছে লক্ষিন্দর সুস্থ হয়ে যাবে, তখন বেহুলা প্রতিজ্ঞা করে যে দেবী মনসার পূজা তিনি হচ্ছে তার শ্বশুরের বাড়িতে উদযাপন করবেন এবং দিনে দিনে সেই পূজার উদযাপন মানুষেরা করা যাবে। তুষ্ট হয়ে জিয়াইল দেবী লক্ষিন্দরে, আরো এনে দিল মৃত ছয়টি ভাসুরে। বেহুলা শ্বশুর পদে করিল মিনতি, তুষ্ট হয়ে চাঁদে করে মনসার স্তুতি। অর্থাৎ বেহুলা তারপর যখন মর্তলোকে গমন করলো, এরপর তিনি তার শ্বশুরের বাড়িতে দেবী মনসার স্তুতি করার জন্য তার শ্বশুরের কাছে কি করলো? মিনতি করলো বা প্রার্থনা করলো। এই ছবিতে আমরা যদি দেখি তাহলে আমরা ছবিতে বুঝতে পারবো, এই যে তৃতীয় ছবিটিতে যদি আমরা দেখতে পারি তাহলে এটা হচ্ছে বেহুলা, সহজেই বুঝতে পারি আমরা, এবং এটি হচ্ছে লক্ষিন্দর, যিনি হচ্ছে কালীনাগের দর্শনে মারা যায়। এবং পরবর্তীতে বেহুলা কি করেন? বেহুলা তাকে নিয়ে স্বর্গলোকে গমন করেন এবং সেখানে নৃত্যর দ্বারা সকল দেবতাদের সন্তুষ্ট করে সেখান থেকে লক্ষিন্দরকে সুস্থ করে নিয়ে আসেন এবং মর্তলোকে এসে তিনি তার শ্বশুরের কাছে মিনতি করেন। এই যে ষষ্ঠ ছবিতে যদি আমরা দেখি, তার শ্বশুর কি করছে? দেবী মনসার স্তুতি বা প্রার্থনা করছে। বাংলা সাহিত্যে, নাটক, সিনেমা, গানে আমরা বেহুলা লক্ষিন্দরের কথা অনেক শুনেছি। প্রায় 700 বছর আগে এই কাহিনী নিয়ে লেখা হয়েছিল মনসা মঙ্গল বা পদ্মা পুরাণ কাব্যে। অর্থাৎ এই বেহুলা লক্ষিন্দরের কাহিনী বা যে কাব্য, সেটা প্রথম কোথায় লেখা হয়েছিল? প্রায় 700 বছর আগে মনসা মঙ্গল বা পদ্ম পুরাণ কাব্যে। এটা আমাদের মনে রাখতে হবে। এই কাহিনীতে আমরা দেখি দেবী মনসা পৃথিবীতে নিজের পূজা প্রচলনের জন্য চাঁদ সওদাগরকে কতভাবেই না অনুরোধ করেছেন। চাঁদ সওদাগরের সব নৌকা ডুবিয়ে তাকে নিঃস্ব করেছেন, একে একে 6 ছেলেকে মেরে ফেলেছেন, তবুও চাঁদ সওদাগরের কাছ থেকে পূজা আদায় করতে পারেননি মনসা দেবী। এরপর চাঁদ সওদাগরের ছোট ছেলে লক্ষিন্দর বিয়ের রাতে মনসার পাঠানো সাপের কামড়ে মারা যায়।
কিন্তু স্ত্রী বেহুলা বহু বিঘ্ন বিপত্তি অতিক্রম করে স্বর্গে গিয়ে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনে। এই কাহিনী মনসার পাঁচালীতে বর্ণনা করা হয়েছে। মনসা পূজায় এই পাঁচালী পাঠ করা হয়। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি তাহলে দেবী মনসা তার নিজের পূজা প্রচলনের জন্য চাঁদ সওদাগরকে অনেকভাবে অনুরোধ করেছিল, এবং চাঁদ সওদাগর যখন তার অনুরোধ মানেননি, তিনি কি করেছেন, তার যে ষষ্ঠ ছেলে বা সব থেকে ছোট ছেলে তাকে হত্যা করার জন্য কি সাপ পাঠিয়েছিলেন বা কালিনাগকে পাঠিয়েছিলেন, এবং তিনি যখন লক্ষিন্দরকে হত্যা করে তখন বেহুলা স্বর্গলোকে গমন করে এবং পরবর্তীতে মনসা দেবীর পূজার প্রচলন করে তার শ্বশুর বাড়িতে প্রথম পূজা পালনের মাধ্যমে। এখন হচ্ছে ধর্মাচরণ। ধর্মাচরণ হলো ধর্মীয় রীতি ও নীতির অন্তর্গত কিছু আচার অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম। আবার ধর্মানুষ্ঠানের সময় যেসব রীতিনীতি আচার অনুষ্ঠান পালন করা হয় তাও ধর্মাচার। অর্থাৎ ধর্মাচার বিষয়টি কি হচ্ছে, ধর্মাচার হচ্ছে ধর্মীয় রীতি ও নীতির অন্তর্গত কিছু আচার ও অনুষ্ঠান। আমরা হিন্দু ধর্মের অন্তর্গত যারা, তারা সারা বছরই কোনো আচার অনুষ্ঠান পালন করে থাকি। বিভিন্ন অনুষ্ঠানে আমরা বিভিন্ন রকম নিয়ম মেনে সেই আচার বা অনুষ্ঠান পালন করে থাকি। আমরা যে নিয়ম, যে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এই আচার বা অনুষ্ঠান পালন করে থাকি তাকে আমরা কি সহজভাবে বলতে পারি ধর্মাচার। ধর্মাচারকে অনেক সময় লোকাচারও বলা হয়ে থাকে। এর কারণ হচ্ছে লোকাচার কেন বলা হয়, লোক আচার যদি আমরা এটাকে ভাঙি তাহলে পাবো লোক যোগ আচার, অর্থাৎ লোক বা জনগণ বা মানুষ যে আচার পালন করে থাকে। ধর্মাচার সাধারণত একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর দ্বারা পালন করা হয়, এজন্য একে লোকাচার বলা হয়। মানুষের বিশ্বাস অনুসারে অঞ্চল ভেদে রীতিনীতির পার্থক্যের কারণে ধর্মাচার লোকাচারে পরিণত হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, হাতে খড়ি প্রভৃতি হচ্ছে ধর্মাচার। অর্থাৎ ধর্মাচারের মধ্যে কি কি অন্তর্গত আছে, অনেক এটা হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে এবং বিভিন্ন সংস্কৃতির উপর নির্ভর করে তারা সারা বছর কি কি ধর্মাচার পালন করে থাকে। কিন্তু এর মধ্যে কিছু কিছু ধর্মাচার আছে যা সকল শ্রেণীর এবং সকল অঞ্চলেই লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে কি সংক্রান্তি উৎসব, গৃহপ্রবেশ, যখন আমরা নতুন বাড়ি তৈরি করি তখন যে গৃহপ্রবেশ করা হয়, তারপরে হচ্ছে জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাই বোনের যে উৎসব, হাতে খড়ি, আমরা যখন প্রথম পড়ালেখা যখন আমরা প্রথম শুরু করি তখন পুরোহিতকে ডাকার মাধ্যমে একটা অনুষ্ঠান করা হয় হাতে খড়ি, সেটা হচ্ছে ধর্মাচারের অন্তর্গত। দেবদেবী। হিন্দু ধর্মে দুই ভাবে ঈশ্বরের উপাসনা করা হয়, নিরাকার ও সাকার রূপে। নিরাকার এবং সাকার, যদি আমরা সহজভাবে বলি, নিরাকার মানে হচ্ছে কি যার কোনো আকার নেই, এবং সাকার হচ্ছে কি যার আকার আছে। পরমেশ্বরের অস্তিত্ব প্রকৃতিতে বিরাজমান। প্রকৃতির গাছপালা, জীবজন্তু, আকাশ বাতাস সবকিছুর মধ্যেই পরমেশ্বরের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ আমাদের আশেপাশে যে গাছপালা, জীবজন্তু, প্রকৃতির যত কিছুই আমরা দেখে পাই সবকিছুর মধ্যে কি পরমেশ্বর অথবা ঈশ্বরের অস্তিত্ব আছে। এক্ষেত্রে পরমেশ্বরের রূপ কোনো আকারের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই তিনি নিরাকার। নিরাকার হলেও ভক্তের আহ্বানে পরমেশ্বর বিশেষ উদ্দেশ্যে, বিশেষ বৈশিষ্ট্য ও বিশেষ কাজের জন্য সাকার রূপে ভক্তের কাছে আবির্ভূত হন। তখন তিনি সুনির্দিষ্ট রূপ, সুনির্দিষ্ট বৈশিষ্ট্য ও ক্ষমতার অধিকারী হন। পরমেশ্বরের সেই সাকার রূপকে আবার বলা হয় কি দেবদেবী, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলা, শনি প্রমুখ। অর্থাৎ পরমেশ্বর দুই আকারেই পৃথিবীতে অবস্থান করছেন। প্রথমটি হচ্ছে নিরাকার রূপ, অর্থাৎ তার কোনো আকার নেই। নিরাকার রূপ বলতে কি বোঝায়, আমরা যদি আমাদের আশেপাশে তাকাই, বায়ু, জীবজন্তু, গাছপালা, প্রকৃতির মধ্যে যাই আছে তার মধ্যে কি পরমেশ্বরের অস্তিত্ব বিদ্যমান। পরমেশ্বর এখানে নিরাকার রূপে অবস্থান করেন, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট আকার, তার আকার নির্দিষ্ট কিছুর মধ্যে সীমাবদ্ধ নেই, অথবা তিনি
আহ সাকার রূপেও থাকতে পারেন। সাকার রূপে কখন থাকবেন? যখন ভক্তের ডাকে তিনি সাড়া দেন, অর্থাৎ দেবদেবীর রূপে, তখন তিনি একটা সুনির্দিষ্ট রূপ, বৈশিষ্ট্য এবং ক্ষমতার অধিকারী হন। উদাহরণস্বরূপ যদি বলি, ব্রহ্মা। ব্রহ্মা হচ্ছে কি? যিনি সবকিছুর স্থিতি পালন করে, অর্থাৎ সবকিছু যিনি নিয়ন্ত্রণ করেন এবং সবকিছুর সাম্য অবস্থা ধরে রাখেন, যিনি সবকিছু তৈরি করেন। দেবতা বিষ্ণু। শিব। শিব হচ্ছে যিনি প্রলয়ের দেবতা। দেবী দুর্গা শক্তির দেবী। দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, দেবী মনসা, দেবী শীতলা এবং শনি প্রমুখ। পূজা অর্চনা। ধর্মীয় রীতিনীতিকে অনুসরণ করে যেসব অনুষ্ঠান আদি করা হয় তাকে বলা হয় কি? ধর্মানুষ্ঠান। পূজা হলো একটি ধর্মানুষ্ঠান। পূজা শব্দের অর্থ ভক্তি নিবেদন করা, শ্রদ্ধা জ্ঞাপন বা সম্মান জানানো। অর্থাৎ ধর্মানুষ্ঠান বলতে কি বোঝায়? আমরা যে একটু আগে পড়েছি ধর্মাচার, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠান বা আমরা সারা বছর যে অনুষ্ঠান পালন করে থাকি সেসব ক্ষেত্রে যে রীতিনীতি অনুসরণ করা হয় সেগুলোকে কি বলা হয়? ধর্মাচার। এবং সেই রীতিনীতিকে অনুসরণ করে যেসব অনুষ্ঠান পালন করা হয় তাকে আমরা কি বলবো? ধর্মানুষ্ঠান। পূজা হলো এক ধরনের ধর্মানুষ্ঠান। ধর্মানুষ্ঠানের মাধ্যমে কি হয়? ঈশ্বরের প্রতি আমরা ঈশ্বরকে শ্রদ্ধা জানাই, ঈশ্বরের কাছে নিজের সুখ দুঃখের কথা তুলে ধরি এবং ঈশ্বর পরবর্তীতে আমাদের হচ্ছে সুখ দুঃখের উপর ভিত্তি করে আমাদের কৃপা করে। এই ঈশ্বরের ভক্তি নিবেদন আমরা বিভিন্ন ভাবে করে থাকি। ঈশ্বর যখন সাকার রূপে থাকে তখন করে থাকি, ঈশ্বর যখন নিরাকার রূপে থাকেন তখনও করে থাকি, এবং দুই ক্ষেত্রে দুই রকম পদ্ধতি অবলম্বন করা হয় যাকে আমরা ধর্মাচার বলে থাকি। পূজা হিন্দু ধর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য। হিন্দু ধর্মে ঈশ্বরের নিরাকার ও সাকার উভয় রূপের উপাসনার বিধান আছে। দেবদেবীর মূর্তি বা প্রতিমা হলো ঈশ্বরের বিভিন্ন গুণের রূপকল্প বা প্রতীক। অর্থাৎ দেবদেবীর যে প্রতিমা আছে, প্রতিমা হচ্ছে কি? ঈশ্বরের সাকার রূপকে নির্দেশ করে, এবং এই ঈশ্বরের যে সাকার রূপ কি? বিভিন্ন ঈশ্বরের যে বিভিন্ন শক্তি বা ক্ষমতা নির্দেশ করে। যেমন দেবী দুর্গা, তিনি হচ্ছে শক্তির দেবী। যেমন শিব দেবতা। শিব দেবতা কি? শিব দেবতা হচ্ছে প্রলয়ঙ্কার দেবতা, অর্থাৎ যিনি ধ্বংসের মাধ্যমে পৃথিবীর সাম্যাবস্থা ধরে রাখেন। স্থান ও কাল ভেদে বিভিন্ন প্রকার পূজানুষ্ঠান প্রচলিত আছে। যেমন গৃহে বা মন্দিরে নিত্য পূজা, আবার বিভিন্ন উৎসব উপলক্ষে বিশেষ পূজা করা হয়। যেমন দুর্গাপূজা। দুর্গাপূজা হচ্ছে একটি সার্বজনীন উৎসব। এটা সাধারণত নিজেদের বাসায় আমরা করে থাকি না। এটা হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ জনগণ মিলে তারা কেন্দ্রীয়ভাবে একটি দুর্গাপূজার উদযাপন করে। কোনো শুভ কাজের শুরুতে বা সফলতা লাভের উদ্দেশ্যেও আরাধ্য দেবদেবীর পূজা করা হয়ে থাকে। শাস্ত্রীয় বিধিবিধান মেনে আরাধ্য দেবদেবীর পূজা করা হয়। শাস্ত্র মতে আসন শুদ্ধি, সংকল্প, বিঘ্ন অপসারণ, প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্রপাঠ, যজ্ঞ, আরতি, অঞ্জলি, বিসর্জন ইত্যাদি হচ্ছে কি? পূজার অঙ্গ। অর্থাৎ শুরু হয় কি থেকে? আসন শুদ্ধি। আসন শুদ্ধি মানে হচ্ছে যে দেবদেবী যে আসনে অধিষ্ঠিত হন সেই আসনকে শুদ্ধ করার মাধ্যমে। এটা আমরা পানি, বেলপাতা বা হচ্ছে তুলসী পাতার মাধ্যমে, তুলসী পানি যাকে বলা হয়, এর মাধ্যমে করে থাকি আসন শুদ্ধি। তারপর সংকল্প, বিঘ্ন অপসারণ, প্রাণ প্রতিষ্ঠা, মন্ত্র পাঠ করে এবং আস্তে আস্তে পূজার যে ধাপগুলো আছে ধাপগুলো অবলম্বন করার মাধ্যমে কি সর্বশেষ আমরা যে দেবী বা দেবতা থাকে দেবদেবীকে বিসর্জনের মাধ্যমে পূজা সম্পন্ন করে থাকি। আবার গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, বাদ্য, অর্ঘ্য ইত্যাদি বাহ্য উপচারে দেবদেবীর পূজা করা হয়। অর্থাৎ পূজাকে আরো শ্রুতিময় করে তুলতে বা পূজার হচ্ছে সান্নিধ্যতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন রকম সুগন্ধি ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের পুষ্প, ধূপ ব্যবহার করে থাকি, যা হচ্ছে পূজার ক্ষেত্রে আমাদের মনোসংযোগ বৃদ্ধি করে এবং পূজার যে মন্দিরের পরিবেশকে আরো কি একাগ্র করে তোলে।
মনের ভাব, ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা, ব্যাকুলতা, একাগ্রতা ইত্যাদি অন্তঃউপচারের সাথে পূজা করলে কাঙ্ক্ষিত ফল লাভ হয়। অর্থাৎ শুধু বাহ্যিক দিক থেকেই সবকিছু ঠিক থাকলে হবে না, আমাদের মনের ভাব, ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা, ব্যাকুলতা, একাগ্রতা এবং ঈশ্বরকে যখন আমরা উপাসনা করব তখন হচ্ছে আমাদের মনের মধ্যে ঈশ্বরকে নিয়ে শ্রদ্ধা থাকতে হবে, ঈশ্বরকে ভাবতে হবে, পূজার মধ্যে মনোসংযোগ করতে হবে, তার প্রতি একাগ্র চিত্তে তাকে স্মরণ করতে হবে। তাহলেই হচ্ছে কি, তাহলে যদি এই পূজার কাঙ্ক্ষিত ফল লাভ করা সম্ভব। পূজা সম্পর্কে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, পত্রং পুষ্পং ফলং তয়ং যৌ মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তু পরিত মস্নামি প্রযতাত্তং। অর্থাৎ এর যদি সরলার্থ বলি, এটা হচ্ছে গীতার একটি শ্লোক। এর সরলার্থ হচ্ছে, হে ভক্তপুত্র, ভক্তা প্রযচ্ছতি, এখানে একটা কথা আছে, ভক্তা প্রযচ্ছতি। এই ভক্তা মানে কি বোঝানো হচ্ছে? ভক্তা মানে হচ্ছে যিনি ভক্তি করেন বা যিনি ভক্ত। যে ভক্ত পত্র, পুষ্প, ফল, জল ভক্তি সহকারে আমাকে উৎসর্গ করে শুদ্ধ চিত্ত, সেই ভক্তের ভক্তিপূর্ণ উপহার আমি সানন্দে গ্রহণ করি। অর্থাৎ ঈশ্বরকে আমি যদি বিভিন্ন পত্র, পুষ্প, ফল, পত্র মানে পাতা, পুষ্প মানে ফুল, ফল এবং জল এর সহকারে, ভক্তি সহকারে অবশ্যই আমি যদি ঈশ্বরের প্রতি উৎসর্গিত থাকি, ঈশ্বরকে স্মরণ করি, ঈশ্বরের প্রতি মনোসংযোগ করি, তাহলে হচ্ছে কি, ঈশ্বর আমার হচ্ছে যে আমার ভক্তি বা আমার পূজাকে সানন্দে গ্রহণ করবে। দেবী মনসার পরিচয়। মনসা হচ্ছে সাপের দেবী। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে মনসা পূজা হয়। মনসা পূজার সঙ্গে মানুষের জীবন জীবিকার সম্পর্ক রয়েছে। একসময় বাংলাদেশ ও ভারতের অনেক স্থানের মানুষ জলাশয়ের ধারে, নদীর পাড়ে, জঙ্গলের মধ্যে বসবাস করত। এসব স্থানে প্রচুর সাপের বাস ছিল। এ কারণে মানুষ সাপের দংশন থেকে রক্ষা পেতে মনসা দেবীর পূজা করত। অর্থাৎ আমরা যে বাংলাদেশে বা যে এশিয়া মহাদেশ যাকে বলি, এশিয়া মহাদেশে বাংলাদেশ, ভারত এছাড়া বিভিন্ন হিন্দু দেশ আছে যারা, তারা হচ্ছে কি মনসা পূজা করে থাকে। কারণ আমরা যেসব জায়গাতে বসবাস করি বা জীবন জীবিকা পালন করি, সেসব জায়গাতে হচ্ছে জলাশয়, নদী, জঙ্গল এইসব জিনিস অন্তর্ভুক্ত। এর ফলে আমরা হচ্ছে আশেপাশে অনেক সাপের উপদ্রব দেখে পাই, এবং এই যে সাপের উপদ্রব বা সাপের দংশন থেকে যদি আমরা মুক্ত থাকতে চাই, এজন্য কি দেবী মনসার স্তুতি বা পূজা করা হয়। মনসা মূলত লৌকিক দেবী। দেবী অনেক রকমেরই হয়ে থাকে, একটা হচ্ছে লৌকিক, একটা হচ্ছে অলৌকিক। বিভিন্ন রকম দেবীর মধ্যে মনসা দেবীকে আমরা লৌকিক দেবী বলে থাকি। হিন্দুদের মধ্যে অনেকে তার পূজা করে। মানুষের মাধ্যমে লৌকিক সমাজে মনসা পূজার প্রসার ঘটেছে। পরবর্তীকালে সৃষ্ট কিছু পুরাণে মনসা দেবীর উদ্ভব ও প্রসারের কথা বলা হয়েছে। এভাবে লৌকিক থেকে তিনি পৌরাণিক দেবীতে পরিণত হয়েছেন। অর্থাৎ দেবী মনসা যিনি, তিনি হচ্ছে প্রথমে কি ছিলেন? লৌকিক দেবী ছিলেন, এবং পরবর্তীতে যখন মনসা দেবীর বা মনসা দেবীর পূজার প্রসার ঘটে, এবং আস্তে আস্তে কি তার পূজার প্রসার ঘটার মাধ্যমে যখন পুরাণে মনসা দেবীর উদ্ভব এবং প্রসার সম্পর্কে প্রসারের উৎস পাওয়া যায়, তখন এই দেবী লৌকিক থেকে, অর্থাৎ জনমানবের যে পূজা শুধু জনমানব পর্যন্ত একটি নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই দেবী আস্তে আস্তে পৌরাণিক দেবীতে পরিণত হন, এবং কি তার সার্বজনীন ভাবে তার পূজা পালন করা হয়ে থাকে পরবর্তীতে। মনসা দেবীকে বিষহরী, মহাজ্ঞানযুক্তা ও সিদ্ধিদাত্রী বলা হয়। অর্থাৎ মনসা দেবীকে কি বলা হয়? বিষহরী, যিনি বিষ ধারণ করেন এবং বিষ নিবারণ করতে পারেন, তিনি হচ্ছে বিষহরী। মহাজ্ঞানযুক্তা, তিনি হচ্ছে অনেক জ্ঞানের অধিকারী, এবং সিদ্ধিদাত্রী অর্থাৎ যিনি সিদ্ধি দান করেন।
আমরা যদি মনসা দেবীর উপাসনা করি তাহলে তিনি আমাদের সিদ্ধিদান করে থাকেন। সাধারণ বৈষয়িক জ্ঞান থেকে উচ্চতর জ্ঞান হলো মহাজ্ঞান, অর্থাৎ তিনি উচ্চতর জ্ঞানের অধিকারী, যা আমাদের সাধারণ মানুষের পক্ষে যেটা বৈষয়িক জ্ঞান, তিনি সেই ক্ষেত্রে উচ্চতর জ্ঞান নিজের মধ্যে লালন পালন করেন। মহাজ্ঞান জাগরিত হলে মনের হিংসা, বিদ্বেষ, নিন্দা, পরশ্রী কাতরতা ইত্যাদি নষ্ট হয়। অর্থাৎ মহাজ্ঞান যদি কারো মধ্যে জাগ্রত হয় তাহলে পারিপার্শ্বিক যে প্রতিবন্ধকতা তৈরি করে যেসব বৈশিষ্ট্য, যেমন হিংসা, বিদ্বেষ, নিন্দা, পরশ্রী কাতরতা, এসব খারাপ বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এবং মানব সমাজের মধ্যে ভালো বৈশিষ্ট্যের প্রসার শুরু হয় যদি মহাজ্ঞান লাভ করা যায়। তাহলে হিংসা, বিদ্বেষ মনকে বিস্ময় করে, সাপের বিষের যন্ত্রণা থেকেও যা তীব্রতর। মানুষের মধ্যে যদি হিংসা, বিদ্বেষ গড়ে ওঠে তাহলে মানুষ হয়ে ওঠে খুবই ভয়ঙ্কর, এবং সেই যে বিষময় হয়ে ওঠা, সেই বিষময় হয়ে ওঠা কি সাপের বিষের যন্ত্রণা থেকেও অধিক তীব্রতর। মহাজ্ঞান সেই বিষকে নষ্ট করে। মনসা পূজার মাধ্যমে মানুষের মনে মহাজ্ঞান জাগরিত হয়। অর্থাৎ দেবী মনসার পূজার মাধ্যমে আমরা মহাজ্ঞান সম্পর্কে ধারণা লাভ করতে পারি, এবং আমাদের মনের মধ্যে যে বিষ তৈরি হয় পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার মাধ্যমে, সেই বিষের বিনষ্টতা ঘটে। মানুষের মনের বিষ নষ্ট হয়, মন আনন্দে ভরে ওঠে, সে কারণে তিনি বিষহরি, অর্থাৎ যিনি বিষ নিবারণ করেন। আবার মহাজ্ঞানী ধাপে ধাপে সিদ্ধির পথে অগ্রসর হন। দেবী মনসাকে পূজার মাধ্যমে সেই সিদ্ধি লাভ হয়, অর্থাৎ তিনি সিদ্ধিদাত্রী। যখন আমরা দেবী মনসা পূজা করার মাধ্যমে মহাজ্ঞান অর্জন করব, সেই মহাজ্ঞান থেকে ধাপে ধাপে আমরা সিদ্ধির পথে অগ্রসর লাভ করব, এবং দেবী মনসা যেহেতু দেবী মনসার উপাসনার মাধ্যমে আমরা সিদ্ধি লাভ করতে পারি, তাই তাকে কি বলা হয়? তাকে সিদ্ধিদাত্রী বলা হয়। মনসা দেবীর প্রতিমা। মনসা দেবীর 4টি হাত রয়েছে। নিচের যে বাম হাত, তার মধ্যে কি আছে? সাপ। নিচের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা। প্রতিটি হাতে রয়েছে অতি বিষধর সাপের কঙ্কন। দেবীর মাথায় 7টি সাপের একটি মুটুক বিদ্যমান আছে। প্রতিটি সাপের মাথায় রয়েছে মণি। সাদা চাপা ফুলের মতো তার গায়ের রং, অর্থাৎ দেবীর 4টি হাত বিদ্যমান এবং তার গায়ের বর্ণ কিরকম? সাদা চাপা ফুলের মতো। তার পরনে উদীয়মান সূর্যের মতো লাল রঙের কাপড়। তিনি লাল রঙের কাপড় পরিধান করে থাকেন। মনসাকে ঘিরে আছে 8টি সাপ। সেই 8টি সাপ কি? অনন্ত, বাসুকী, পদ্ম, মহাপদ্ম, তক্ষক, কুলির, কর্কট ও শঙ্খ। অর্থাৎ এই 7টি সাপ দেবী মনসাকে ঘিরে থাকে, এবং দেবী মনসার বাহন কি? দেবী মনসার বাহন হচ্ছে হাঁস। এখানে চন্দ্রবদনা দেবী হাঁসের উপরে বসে থাকেন। তার পায়ের নিচে রয়েছে পদ্মের আসন, অর্থাৎ দেবী তার বাহন হাঁসের উপরে অধিষ্ঠিত থাকেন এবং তার পায়ের নিচে কি? পদ্মের আসন বিদ্যমান। দেবী মনসার পূজা পদ্ধতি। দেবী মনসার পূজা হয়ে থাকে 2 ভাবে। ঘট অথবা প্রতিমা স্থাপন করে এই পূজার জন্য বিশেষ ঘট তৈরি করা হয়। ঘটে সর্পমূর্তি থাকে। বিধি মেনে সেখানে মনসার পূজা করা হয়। এ কারণে অঞ্চলভেদে মনসা পূজার অপর নাম হচ্ছে ঘট পূজা। অর্থাৎ যেহেতু মনসা দেবীর পূজা ঘট প্রতিস্থাপনের মাধ্যমে করা হয়, তাই এই মনসা দেবীর পূজাকে আমরা ঘট পূজা বলতে পারি। পূজার আঙিনায় সিজ গাছ লাগানো হয়। সিজ গাছ হলো মনসার পূজার জন্য একটি বিশেষ গাছ, যা ফণী মনসা গাছ নামে পরিচিত। আমরা ফণী মনসা গাছ সর্বদা দেখে থাকি। যাদের গ্রামে বাসা বাড়ি তারা হচ্ছে ফণী মনসা গাছের সাথে পরিচিত, এবং এই মনসা দেবীর পূজার জন্য সিজ গাছ বা ফণী মনসা গাছ অতি প্রয়োজনীয় একটি গাছ। আমরা যেখানে পূজা করব সেই আঙিনায়
সেই ফণী মনসা গাছ প্রতিস্থাপনের মাধ্যমে বা স্থাপনের মাধ্যমে দেবী মনসার পূজা করে থাকি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে মনসা দেবীর পূজা করা হয়। অর্থাৎ কোন লগ্নে মনসা দেবীর পূজা করা হয়? আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে। এই তিথিকে বলা হয় নাগপঞ্চমী। আবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতেও এই পূজার বিধান রয়েছে। পূজা শেষে মনসা দেবীর পাঁচালী পাঠ করা হয়। অর্থাৎ দেবী মনসার পাঁচালী পাঠের মাধ্যমে পূজা হয়ে থাকে একটি বিশেষ লগ্নে। পারিবারিক আঙ্গিনা, একক মন্দির বা সর্বজনীন মন্দিরে মনসা দেবীর পূজা সাধারণত পূজার যে নিয়ম সেটা প্রচলিত। মনসা দেবীর প্রণাম মন্ত্র। আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকেস্থতা জড়ৎকারো মুনে পত্নী মনসা নমঃস্তুতে। সরলার্থ হচ্ছে আস্তিক মুনির মাতা এবং বাসুকী নাগের ভগিনী জড়ৎকারো মুনির পত্নী মনসা দেবী তোমাকে নমস্কার। অর্থাৎ এখানে দেবী মনসার তিনটা পরিচয় দেওয়া হয়েছে। দেবী মনসার তিনটা পরিচয়ের মাধ্যমে তার স্তুতি আমরা করে থাকি বা প্রণাম মন্ত্র বলে থাকি। প্রথমটি হচ্ছে তিনি আস্তিক মুনির মাতা, অর্থাৎ তার সন্তানকে আস্তিক মুনি। তিনি হচ্ছে বাসুকী নাগের ভগিনী, অর্থাৎ তার মামা হচ্ছেন কে? বাসুকী নাগ, এবং তার স্বামীর নাম হচ্ছে জড়ৎকারু মুনি। মনসা দেবীর বা মনসা পূজার শিক্ষা ও প্রভাব। অর্থাৎ মনসা দেবীর পূজার মাধ্যমে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এবং বাস্তব জীবনে এই শিক্ষার কি প্রভাব রয়েছে। মনসাকে সাপের দেবী হিসেবে পূজা করা হয়। এতে মানুষের মনে সাপের ভীতি দূর হয়। জল জঙ্গলপূর্ণ ভূখণ্ডে জীবন জীবিকার জন্য রাত বিরাতে মানুষকে নানা কাজে বের হতে হয়। সে সময় মনসার পূজারীর মনে সাপের ভীতির পরিবর্তে সাহস বা আস্থা বিরাজ করে, ফলে সাপ থেকে ভক্ত ভয় পায় না। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি তাহলে সে দেবী মনসাকে আমরা সাপের দেবী বলি, এবং সাপের যে ভয়, সেই সাপের ভয় কাটানোর জন্যই আমরা দেবী মনসার পূজা করে থাকি। কারণ আমরা সাধারণ যে জীবন জীবিকা নির্বাহ করি, সেই জীবন জীবিকা নির্বাহের জন্য আমাদের জঙ্গল বা নদী, খাল ইত্যাদির আশেপাশে থাকতে হয়, ইত্যাদি ভূখণ্ডের আশেপাশে থাকতে হয়, এবং এসব জায়গাতে সাপের প্রসার অনেক বেশি। সাপ একটি প্রাকৃতিক প্রাণী, তার উপর দেবত্ব আরোপ করে পূজা করলে প্রকৃতির প্রতি মানুষের আন্তরিক ভালোবাসা প্রকাশ পায়। অর্থাৎ সাপ হচ্ছে একটি প্রাণী, আমরা যদি সাপের উপর দেবত্ব আরোপ করে সে যদি তার পূজা করি, তাহলে হচ্ছে কি প্রকৃতির সাথে যে আন্তরিক ভালোবাসা, প্রকৃতির সাথে মানুষের একটি আন্তরিক ভালোবাসার একটি অন্তঃসম্পর্ক স্থাপিত হয়। মানুষ সাপকে হত্যা না করে তাকে রক্ষা করে। সাপ রক্ষার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পায়। অর্থাৎ প্রাণী রক্ষা বা প্রাণী হত্যা না করার মাধ্যমে আমরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে পারবো। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। তাই সাপের ভীতি দূর করা, সাপকে বাঁচানো, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার পাশাপাশি প্রকৃতি জ্ঞান লাভ ও মনের হিংসা বিদ্বেষ দূর করা হচ্ছে মনসা পূজার উদ্দেশ্য। আমরা প্রথমে পড়েছি মনসা দেবীর পূজা করলে আমরা মহাজ্ঞান সম্পর্কে ধারণা পাবো, এবং মহাজ্ঞান সম্পর্কে ধারণা পাওয়ার মাধ্যমে আমরা কি আমাদের মনের যে হিংসা বিদ্বেষ, এইসব যে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থেকে তা মুক্তি লাভ করবো, এবং আমাদের মনের মধ্যে যে বিষ গড়ে ওঠে সেই বিষ নিরসন করতে পারবো। এটা হচ্ছে মনসা দেবীর পূজা করার মূল উদ্দেশ্য। এখন আমরা শনিদেব সম্পর্কে জানবো। শনিদেবের পরিচয় ও পূজা পদ্ধতি। শনিদেবের পরিচয় হিন্দু ধর্মে একজন দেবতা শনি। নবগ্রহের মধ্যে অন্যতম গ্রহ শনির নাম অনুসারে তার নামকরণ। আমরা যদি সৌরজগতের গ্রহগুলোর কথা বলি তাহলে শনি নামে একটি গ্রহ বিদ্যমান। এই শনি গ্রহের নাম অনুসারেই
দেবতা বা শনিদেবের নামকরণ করা হয়েছে। ব্যক্তিগত জীবনের নানা বাধা বিপত্তি দূর করা এবং পৃথিবীর কল্যাণের জন্য শনি পূজা করা হয়ে থাকে। সূর্য ও বিশ্বকর্মা কন্যা ছায়ার পুত্র শনি, অর্থাৎ সূর্য এবং বিশ্বকর্মার যে কন্যা ছায়া, সেই ছায়ার পুত্র হচ্ছে কিনি শনি। তিনি একজন পৌরাণিক দেবতা, অর্থাৎ পুরাণের মধ্যে বা পুরাণ ধর্মগ্রন্থের মধ্যে তার বর্ণনা পাওয়া যায়। তার গায়ের রং হচ্ছে নীল, পরিধেয় বস্ত্র কালো। কালো রঙের মেঘ পুঞ্জীভূত হয়ে অঞ্জনের মতো দেখায়, এ কারণে তাকে নীল অঞ্জন ত্রয়প্রক্ষ বলা হয়। অর্থাৎ তিনি একজন পৌরাণিক দেবতা, তার গায়ের রং নীল এবং তিনি কালো বস্ত্র পরিধান করেন। কালো বস্ত্র পরিধান করার মাধ্যমে তাকে নীল অঞ্জন ত্রয়প্রক্ষ বলা হয়ে থাকে। তার গতি অত্যন্ত ধীর, শনি গ্রহের মতো। সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসতে লাগে 1 বছর, সেখানে শনি গ্রহের সময় লাগে 29 বছর। ধীরগতির জন্য তাই শনিদেবকে শয়নেশ্বর বলা হয়ে থাকে। শয়নে শব্দের অর্থ হচ্ছে ধীরে ধীরে, অর্থাৎ দেবতা যে শনিদেব, শনিদেবের নামকরণ করা হয়েছিল শনি যে গ্রহ, সেই শনি গ্রহের নাম অনুসারে। এবং এই শনি গ্রহ হচ্ছে কি খুব ধীর গতির একটা গ্রহ, খুবই ধীর গতির একটা গ্রহ। তিনি হচ্ছেন, আমরা যদি পৃথিবীর সাথে তুলনা করি, পৃথিবী সাধারণত 1 বছর বয়সে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে, কিন্তু শনি গ্রহ যদি পুরো পৃথিবীকে পুরো সূর্যকে একবার প্রদক্ষিণ করতে চায়, তাহলে তার মোট সময় লাগে 29 বছর। অর্থাৎ পৃথিবীর তুলনায় এটি অনেক ধীর গতির, এবং ধীর গতির হওয়ার জন্য শনিদেবকে আরেকটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি শয়নেশ্বর। শয়নে শব্দ অর্থ হচ্ছে ধীরে ধীরে। শনিদেবের পূজা পদ্ধতি। প্রতি শনিবার গৃহের আঙিনায় শনিদেবের পূজার বিধান রয়েছে। তার নাম অনুসারেই আমরা যদি শনিদেবের নাম অনুসারেই যদি আমরা বলি, তাহলে আমরা বলতে পারি যে শনিদেবের যে পূজা তা হচ্ছে শনিবারে সাধারণত করা হয়ে থাকে, এবং গৃহের আঙিনায় আমরা শনিদেবের পূজা করে থাকি। অর্থাৎ গৃহের অভ্যন্তরে কিন্তু শনিদেবের পূজা করার নিয়ম বা বিধান নেই। গৃহের আঙিনায় হচ্ছে শনিদেবের পূজা করা হয়ে থাকে। সর্বজনীন শনি মন্দিরেও শনি পূজা করা হয়। যে শনি মন্দির রয়েছে, সেই শনি মন্দিরেও তার পূজা করা হয়ে থাকে। পূজার জন্য লৌহ আসন, লৌহ পাত্র, লৌহ ঘটের প্রয়োজন হয়। বিকল্পে কালো কাপড়ে মোড়া আসন, কালো রঙের পাত্র এবং কালো রঙের ঘট ব্যবহার করার বিধান রয়েছে। অর্থাৎ যেহেতু তিনি কালো কাপড় পরিধান করে থাকেন, তিনি হচ্ছে কালো রঙের বস্তুই তার অধিক প্রিয়। তিনি হচ্ছে তার পাত্রের রং বা ঘটের রং হচ্ছে কালো হলে কালো রাখার বিধান রয়েছে। এছাড়াও কালো তিল, কালো বা নীল রঙের ফুল, কালো শাড়ি বা কালো পাড়যুক্ত শাড়ি হচ্ছে এর মুখ্য উপাচার। উপাচারের মধ্যে কি কি রয়েছে? একটি হচ্ছে তিল, ফুল, শাড়ি অথবা শাড়ি, এই হচ্ছে মুখ্য উপাচার, এবং এই মুখ্য উপাচারের রং অবশ্যই কালো অথবা নীল রঙের হতে হবে। এছাড়াও ঋতুভিত্তিক 5 প্রকারের ফল, 5 প্রকারের শস্য, ধূপ, দ্বীপ, পান সুপারি, আটা, গুড়, বাতাসা ইত্যাদির প্রয়োজন হয়। পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয়। পূজা শেষে শনি দেবতার পাঁচালি পাঠ করা হয়। পাঁচালি পাঠ শেষে প্রসাদ বিতরণ করা হয়। অর্থাৎ শনিদেবের পূজা করার জন্য আমরা বিভিন্ন রকম কি দ্রব্যাদি ব্যবহার করে থাকি, এবং বিভিন্ন রকম উপচারেরও ব্যবহার করে থাকি। এছাড়াও তার পূজার সময় যে নৈবেদ্য বা যে সকল তিনি গ্রহণ করবেন, যে সকল জিনিস তিনি গ্রহণ করবেন, সেই সব জিনিসের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে বিভিন্ন 5 প্রকারের ফল, ঋতুভিত্তিক ফল অবশ্যই, 5 প্রকার শস্য, এবং শোভা বৃদ্ধির জন্য যে ধূপ বা দীপ আমরা ব্যবহার করে থাকি সেগুলো। পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করে, অবশ্যই যেহেতু এটি একটি সার্বজনীন পূজা, সবাইকে নিমন্ত্রণ করার মাধ্যমেই এই পূজা করা হয়ে থাকে, এবং পূজা শেষে শনি দেবতার পাঁচালি পাঠ করা হয়। শনিদেবের প্রণাম মন্ত্র, অর্থাৎ শনিদেবের পূজা বা স্তুতি করার সময় আমরা যে প্রণাম মন্ত্র পাঠ করব, সেটা হচ্ছে নীলাঞ্জন চয় প্রক্ষং
রবি সুত মহাগ্রহণ ছায়া গর্ভ সম্ভূতং তং নমামি শয়নেশ্বরম। এর সরল অর্থ হচ্ছে নীল অঞ্জনের ন্যায় রং, অর্থাৎ নীলাঞ্জন। এখানে একটি শব্দ আছে নীলাঞ্জন। নীলাঞ্জন অর্থ হচ্ছে নীল অঞ্জনের ন্যায় যার রং। ছায়ার গর্ভজাত সূর্যদেবের পুত্র শনিদেবকে নমস্কার, অর্থাৎ সূর্যদেবের পুত্র যে ছায়া, ছায়ার গর্ভে হচ্ছে জন্মগ্রহণ করেন কে? শনি দেবতা। এই শনি দেবতাকে আমরা নমস্কার জানাই। শনিদেবের পাঁচালী। শনিদেবের পাঁচালী পাঠ করার আগে গণেশ, ব্রহ্মা, বিষ্ণু, শিব, লক্ষ্মী, সরস্বতী প্রমুখ দেবতাদের স্মরণ করতে হয়। এরপর শনি দেবতাকে স্মরণ করে পাঁচালী পাঠ শুরু করতে হয়। অর্থাৎ শনিদেবকে স্মরণ করার পূর্বে আমরা যে মূল দেবতা অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, শিব এছাড়াও লক্ষ্মী, সরস্বতী এইসব দেবতাদের স্মরণ করতে হয় এবং স্মরণ করার পরবর্তীতে আমরা শনিদেবকে স্মরণ করে পাঁচালী পাঠ করা শুরু করি। পূজা শেষে অবশ্যই পাঁচালী পাঠ করা বাধ্যগত। ব্রাহ্মণের উপাখ্যান শ্রীহরি নামেতে এক ছিল দ্বিজ বড়, করিতে ব্রাহ্মণ সেবা ছিল মন তার। নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতে দ্বিজ সেবা হয় অনুক্ষণ। বিনা চিন্তা মনি চিন্তা, অন্য চিন্তা নাই, কেমন সে চিন্তামণি চিনিবারে পায়। অর্থাৎ শ্রীহরি নামে একজন যে দ্বিজব্বর ছিল, তার হচ্ছে কি ব্রাহ্মণ সেবা করার মন ছিল এবং তিনি ব্রাহ্মণের সেবা করতেন কোনো কিছু না ভেবে। অর্থাৎ চিন্তামণি চিনিবারে পায়, অর্থাৎ যে তার যোগান কোথা থেকে হবে সেই কথা না ভেবে তিনি হচ্ছে কি ব্রাহ্মণের সেবার জন্য তার সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। শনি পূজার শিক্ষা ও প্রভাব। মানুষের মনের আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। আশা আকাঙ্ক্ষা পূরণ না হলে মনে এক রকমের অতৃপ্তি ও অসন্তোষ সৃষ্টি হয়। এই অবস্থায় অনেক সময় মানুষ বিপদগামী হয়, অন্যায় কাজে যুক্ত হয়। শনি দেবতা সেই অন্যায়কারীকে শাস্তি দেন। শনি দেবতার শাস্তির ভয়ে মানুষ পাপ কর্ম থেকে বিরত থাকে। এভাবে ব্যক্তি, মানুষ ও সমাজ সুন্দর হয়। মানুষ হিসেবে আমরা বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা সবসময় রেখে থাকি, কিন্তু এটা সবসময় সত্যি নয় যে সবার সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। যদি আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ না হয় তাহলে আমাদের মনের মধ্যে একরকমের অসন্তোষ সৃষ্টি হয় এবং এই অসন্তোষকে দূরীকরণ করার জন্য আমরা কি বিপদগামী হই, অর্থাৎ খারাপ কাজের সাথে যুক্ত হই। এই খারাপ কাজের সাথে যুক্ত হলে অর্থাৎ পাপ কর্ম করলে সেই পাপ কর্ম থেকে বিরত রাখেন কে? আমাদের শনি দেবতা। অর্থাৎ শনি দেবতা যিনি পাপ কাজ করেন, শনি দেবতা তাকে কি শাস্তির প্রয়োগ করেন বা তাকে শাস্তি দেন এবং সেই বয়ে আমরা কি পাপ কর্ম থেকে বিরত থাকি। এর ফলে আমাদের ব্যক্তি, মানুষ এবং সমাজ কি সুন্দর হয়ে ওঠে। পৃথিবীর উপর সৌরমণ্ডলের গ্রহগুলোর প্রভাব রয়েছে। গ্রহ নক্ষত্রের প্রভাবে গাছে ফুল ফোটে, ফল ধরে, বর্ণে ও গন্ধে ও স্বাদে পরিপূর্ণ হয়। শনি গ্রহের প্রভাবও তার ব্যতিক্রম নয়। অর্থাৎ পৃথিবীর উপরে সৌরমণ্ডলের যে অন্যান্য গ্রহগুলো আছে, পৃথিবীর আশেপাশেও বুধ, তারপর হচ্ছে শনি, এইসব যে গ্রহগুলো বিদ্যমান, এই গ্রহগুলোর কি পৃথিবীর একটি প্রভাব আছে। অর্থাৎ সৌরমণ্ডলের যে গ্রহগুলো, তাদের বৈশিষ্ট্যের বা তাদের কর্মকাণ্ডের একটা প্রভাব পৃথিবীর উপরে পড়ে। সেই গ্রহ নক্ষত্রের প্রভাবে হচ্ছে কি গাছে ফুল ফোটে, ফল ধরে, বর্ণে ও গন্ধের সাথে পরিপূর্ণ হয়। এই সেক্ষেত্রে শনিও যেহেতু একটা গ্রহ, তারও প্রভাব বিদ্যমান আছে পৃথিবীর প্রতি। শনি গ্রহের কুপ্রভাবে পৃথিবীতে এক ধরনের বিরূপ পরিবেশের সৃষ্টি হয়, আবার সুপ্রভাবে পৃথিবী ফল ফসলে পরিপূর্ণ হয়। অর্থাৎ শনিদেবের এখানে শনিদেব দুইটি বৈশিষ্ট্য পালন করে, একটা হচ্ছে তিনি তার আশীর্বাদ এবং হচ্ছে তার অভিশাপ। অর্থাৎ শনিদেবের যে কুপ্রভাব বা শনি গ্রহের যে কুপ্রভাব, তাকে আমরা কি অভিশাপের সাথে তুলনা করতে পারি এবং তার অভিশাপে পৃথিবীতে একটি বিরূপ পরিবেশের সৃষ্টি হয় এবং পৃথিবীতে যখন তিনি সুপ্রভাব অর্থাৎ পৃথিবীতে আশীর্বাদ করেন, তখন কি পৃথিবী ফল এবং ফসলে পরিপূর্ণ হয়। প্রাকৃতিক গ্রহের দেবমূর্তি হচ্ছে শনি দেবতা, অর্থাৎ প্রকৃতির সাম্যাবস্থা যিনি ধরে রাখেন। তিনি পৃথিবীর
যে প্রকৃতি আছে, প্রকৃতির মধ্যে কখন কিরকম পরিবেশ সৃষ্টি করবেন, তিনি কি প্রকৃতির মধ্যে সুন্দর জিনিস রাখবেন, না হচ্ছে প্রকৃতিতে বিরূপ পরিবেশের সৃষ্টি করবেন, সেটা হচ্ছে তার উপর নির্ভর করছে। শনি দেবতার শুভ প্রভাবে ব্যক্তিগত এবং সার্বিক অমঙ্গল দূর হয়। এ কারণে ব্যক্তি ও সমাজের পাশাপাশি সমগ্র পৃথিবীর মঙ্গল সাধনের জন্য আমরা শনি দেবতার পূজা করে থাকি। ধন্যবাদ সবাইকে।